4-5টা সজনে ডাঁটা আমি কেটে ছাড়িয়ে টুকরো করে রেখে দিয়েছি। কিছু সামান্য তেল নিয়েছি, সর্ষে বাটা কিছুটা রেখেছি, চিনি রেখে দিয়েছি, নুন আর হলুদ রেখেছি, পাকা তেঁতুল, নারকেল বাটা আর সর্ষে আর ভাজা মশলা রেখে দিয়েছি। পাঁচফোড়ন ভাজা মশলা এটাকে বলে, রেখে দিয়েছি। কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে গরম হলে সামান্য তেল দেবো, একেবারে বেশি তেল দেবো না। তেল দিলাম, দিয়ে সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার সর্ষেটা হয়ে গেলে, গরম হয়ে ভালো করে হয়ে গেল, এবার আমি সজনে ডাঁটাগুলো সব এক এক করে ছেড়ে দেবো। এই টকটা খেতে যে এত সুস্বাদু আপনারা চিন্তা করতে পারবেন না। মুখে অরুচি হলে খেতে খুব ভালো লাগবে, মুখ পুরো পাল্টে যাবে। এবার আমি হালকা করে ভাজবো, একেবারে খুব বেশি ভাজবো না, যেহেতু সজনে ডাঁটা বেশি ভাজতে নেই। 2-1টা নাড়া দেবো। নাড়া দেওয়ার পরে আমি এবার এখানে হলুদ দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, নুন দিলাম যতটা লাগবে, দিয়ে এবার একটু নাড়া দেবো। 2-1টা নাড়া লাগবে, আর বেশি লাগবে না। হয়ে গেলে আমি এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। এটা সবাই খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, কোনো অসুবিধা হয় না, বড়রা তো খেতেই পারে। এবার এক এক করে আমি যেগুলো রেখেছিলাম সব দিচ্ছি। এবার নারকেল দিয়ে দিলাম, 2 চামচ নারকেল বাটা দিয়ে দিলাম। এই নারকেলটা কচি কচি নারকেল, এটা কিন্তু ঝুনো নারকেল নয়, সামান্য একটু নরম নরম সেই নারকেল এটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। যেহেতু ঢাকা দেবো যাতে সজনে ডাঁটাগুলো আমার সিদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট 1 মিনিট মতো হয়ে গেল। ঢাকা খুলে দেখছি আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার যা যা লাগবে সেইগুলো সব দিয়ে দিতে হবে আমার। আমি সে টকটা তেঁতুলটা গুলে রেখে দিয়েছিলাম, তেঁতুলটা আমি দিয়ে দিলাম। টক মিষ্টি হবে এটা, একটু টক একটু মিষ্টি হবে। এবার আমি সর্ষে বাটা রেখে দিয়েছিলাম, খালি সর্ষে বাটা, এতে কোনো লঙ্কা টঙ্কা কিছুই নেই, অল্প সামান্য সর্ষে বাটা। আপনারা ভাবছেন সর্ষে বাটা দিলে শরীর খারাপ হবে, এটা খেলে কোনো অসুবিধাই হবে না, এটা অম্বলও হবে না, কিছুই হবে না খেলে, এত টেস্টি এটা। এবার 2 চামচ মতন আমি চিনি দেবো, বেশি চিনি দেবো না, আর লাগবে না চিনি দিতে। একটু টকটা বেশি দিয়েছি, 2-3 চামচ, যেরকম খাবেন টক টক মিষ্টি সেরকম দেবেন। এবার শুকিয়ে আসলে, ঝোলটা একটু ঘন হয়ে আসলেই আমি নামিয়ে দেবো। আর একটু ফুটবে, এখনও হয়নি। দেখুন আমার কি সুন্দর রং, যেরকম রং হয়েছে সে দেখতেও খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগবে। আমার হয়ে গেছে, দেখুন ডাঁটাগুলো সব গলে যায়নি, আস্তই রয়েছে, কিন্তু এমনি সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি নামিয়ে ফেলেছি। এবার উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম উপর থেকে। এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য পেজটাকে ফলো করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।